আচ্ছা, কেমন হবে যদি আপনি হাত না লেগেই আপনার স্মার্টফোন চালাতে পারেন? অর্থাৎ আপনার স্মার্টফোনটি এতটাই স্মার্ট হয়ে গিয়েছে যে সে নিজে থেকেই বুঝতে পারে আপনি কী করতে চাচ্ছেন এবং সেটা সে নিজে থেকেই করে দেয়। গত এপ্রিল মাসে ইলন মাস্কের কোম্পানি নিউরালিঙ্ক থেকে একটি ভিডিও পোস্ট করা হয়, যেখানে দেখা যাচ্ছে পেজার নামে একটি বানর শুধুমাত্র চিন্তা করেই কোনো কিছুতে হাত না দিয়ে মাইন্ড পং নামে একটি গেম খেলছে। এর পেছনে আছে বানরটির মাথায় বসানো নিউরালিঙ্ক চিপ। প্রথমে অবশ্য বানরটিকে জয়স্টিক দিয়ে গেম খেলতে দেওয়া হয়েছিল, কারণ যাতে গেমটি খেলার সময় যে ধরনের নিউরাল কানেকশন তৈরি হওয়ার কথা সেটা তৈরি হয়ে যায়, এবং তারপরে শুধুমাত্র সেই নিউরাল কানেকশনসকে কাজে লাগিয়ে চিন্তা করেই সে গেম খেলতে পারছিল। এর থেকেই কিছুটা আন্দাজ করা যায় এটা আমাদের কতটা কাজে লাগতে পারে। এর ব্যবহার শুধুমাত্র এই না, এর মাধ্যমে অ্যালজাইমার, ডিমেনশিয়া এবং মেরুদণ্ডের সমস্যাও সমাধান করা যেতে পারে। একে সহজ ভাষায় বলা যায় মানুষের মস্তিষ্কের সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সংযোগ। এর মাধ্যমে একজন মানুষ শুধুমাত্র চিন্তা করেই যে কোনো টেকনিক্যাল কাজ করতে পারবে। আর এর পেছনের মানুষ যেহেতু ইলন মাস্ক, তাই এর শেষ না দেখে যে তিনি ছাড়বেন না তা তো বোঝাই যাচ্ছে। বাট কিভাবে কাজ করে এই নিউরালিঙ্ক চিপ, সেটাই জানবো আজকের ভিডিওতে। তো আর বেশি দেরি না করে শুরু করা যাক। ইলন মাস্কের বক্তব্য জিনিসটা খানিকটা ছোট ছোট তার দিয়ে খুলিতে বসানো ফিটবিটের মতো। এখানে বলে রাখি, ফিটবিট মানে ফিটনেস ট্র্যাকার। স্মার্টফোনে বসানো যেসব চিপ মানুষের হার্টবিট বা ব্লাড প্রেশার ইত্যাদি রেকর্ড করে রাখে সেগুলো। নিউরালিঙ্ক বর্তমানে এই চিপটির আনঅফিসিয়াল নাম দিয়েছে লিঙ্ক। এই চিপটি আসলে 1024টি চ্যানেল বা ইলেকট্রোডযুক্ত 23x8 মিলিমিটার আকৃতির একটি চিপ। ইলেকট্রোডগুলো নন করসিভ, অর্থাৎ ক্ষয় হয় না এমন পদার্থ দিয়ে তৈরি, যেমন সিলিকন কার্বাইড। এর ব্যাস বা ডায়ামিটার 5 মাইক্রন। এই ব্যাসের পরিমাণ মানুষের একটি চুলের 20 ভাগের 1 ভাগ। লিঙ্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ রিড অ্যান্ড রাইট। কম্পিউটার সায়েন্সের ভাষায় পড়া বা রিড করা মানে সিগন্যাল শনাক্ত করতে পারা, অর্থাৎ কমান্ড বুঝতে পারা। আর লেখা বা রাইট মানে আউটপুট দেয়া। লিঙ্ক মূলত নিউরন থেকে আসা সিগন্যাল রিড করে এবং সে হিসেবে রাইট মানে নিউরনকে নির্দিষ্ট কোনো কাজের কথা ভাবার জন্য যে বৈদ্যুতিক ইম্পালস তৈরি করতে হয় সেটা উৎপন্ন করে। এর ফলে নিউরনটি অ্যাক্টিভ হয় এবং কাজটি করতে পারে। গবেষকেরা পেজার নামের বানরটির হাত ও বাহুর মোটর কর্টেক্স রিজিয়নে এই লিঙ্ক বসিয়েছে। এই নার্ভ রিজিয়নটা মূলত স্বেচ্ছায় করা নাড়াচাড়ার পেছনের পরিকল্পনা করে, নাড়াচাড়া শুরু করে এবং নাড়াচাড়ার পুরো কাজটা নিয়ন্ত্রণ করে। চিপটি বসিয়ে দেওয়ার পর লিঙ্ক থেকে গবেষকেরা পেজারের সম্পূর্ণ স্নায়বিক কাজকর্মে একটি মানচিত্র পেয়ে গেছেন। এরপরে বিভিন্ন ধরনের নার্ভাস সিগন্যালের জন্য মোটর নার্ভ কীভাবে সাড়া দেয় এবং এর ফলে নাড়াচাড়া কেমন হয় ইত্যাদির একটি মডেল তৈরি করেছেন। এর থেকে তারা বুঝতে পেরেছেন কোনো চিন্তা করলে শরীরের বিভিন্ন অঙ্গ কীভাবে রেসপন্স করে এবং চিন্তা করার সঙ্গে এই রেসপন্স করার সম্পর্ক কীরকম। এর উপর নির্ভর করে তারা আবার একটি ডিকোডার বানিয়েছেন। আসল কাজ করে এই ডিকোডার। মস্তিষ্ক কোনো চিন্তা করলে ডিকোডার সেই সিগন্যাল গ্রহণ করে এবং এর ফলে মোটর নার্ভকে কীভাবে সাড়া দেওয়া উচিত তা অনুমান করার চেষ্টা করে। একটু অন্যভাবে বললে, চিন্তা থেকে আসা সিগন্যাল অনুযায়ী বিভিন্ন অঙ্গের কীভাবে সাড়া দেওয়ার কথা, কতটুকু দ্রুত এবং কোন দিকে নাড়াচাড়া করার কথা, সেগুলো এটি হিসাব কষে বের করে ফেলে। এই হিসাব সে আউটপুট হিসেবে দেয় কম্পিউটারকে। ফলে কম্পিউটার বুঝতে পারে স্ক্রিনের উপর মাউসের কার্সারটা কোন দিকে নাড়ানো উচিত, মানে হাত দিয়ে ধরে থাকলে কোন দিকে কিভাবে কত দ্রুত নাড়াতো, সে অনুযায়ী এটি কার্সারটা নাড়ায়। এভাবেই পেজার শুধু চিন্তা করেই কার্সারটি নাড়াতে পারছিল, গেম খেলতে পারছিল। এখন চিন্তার উপর নির্ভর করে শুধু হাত নয়, পুরো দেহের নাড়াচাড়াই যদি অনুমান করা যায় এবং সে হিসেবে বিভিন্ন যন্ত্রকে নির্দেশ দেওয়া যায়, তাহলে কি হবে?
চিন্তার উপর নির্ভর করে একজন মানুষের বিভিন্ন অঙ্গ কীভাবে নাড়াচাড়া করে তা যদি হিসাব করে বের করে ফেলা যায়, তাহলে সামনে রাখা বিভিন্ন যন্ত্রকে সেভাবে কাজ করার নির্দেশ দেওয়া যাবে। একটা এক্সাম্পল দেখা যাক। সাপোজ একজন ফিজিক্যালি ডিসেবলড পারসন একটি গাড়ি চালাচ্ছেন, কিন্তু তিনি হাত ও পা নাড়াতে পারেন না। যখনই ব্রেক করা প্রয়োজন তখন তিনি ব্রেক করার কথা ভাববেন। পা কাজ করলে এ সময় পা ব্রেক প্যাডেলে চাপ দিত, কিন্তু মানুষটি যেহেতু পা নাড়াতে পারেন না, তাই তার এই চিন্তা সরাসরি পৌঁছে যাবে গাড়ির কম্পিউটারে। অর্থাৎ গাড়িতে ব্রেক করার সময় মানুষের মস্তিষ্কে যে নিউরাল কানেকশনসগুলো তৈরি হয়, সেখান থেকে সিগন্যাল সরাসরি চলে যাবে গাড়ির কাছে এবং গাড়ি নিজে থেকেই ব্রেক করবে। আর সেমভাবে মানুষটি যেভাবে চাচ্ছেন সেভাবে হাত না নাড়াতে পারলেও গাড়ি তার হয়ে স্টিয়ারিং হুইল ঘুরিয়ে দেবে। একইভাবে চিন্তার মাধ্যমে চালানো যাবে স্মার্টফোন বা অন্যান্য ডিভাইস। এই পরীক্ষা সফল হলে মানুষ টেকনোলজির নতুন এক যুগে প্রবেশ করবে। বাট এটা ইমপ্ল্যান্ট কিভাবে করা হবে? এখানে যেহেতু 1024টি ইলেকট্রোড, যার ব্যাস মানুষের চুলেরও 20 ভাগের 1 ভাগ, তাই এটি মানুষের দ্বারা করা খুবই রিস্কি কাজ। তাই এই কাজটি করার জন্য একটি স্পেশাল টাইপ অফ রোবট তৈরি করা হয়েছে, যা কিনা লিঙ্কে এই 124টা ইলেকট্রোডকে মানুষের মস্তিষ্কের নিউরনের সাথে কানেক্ট করে দেবে। একে কিন্তু আবার চার্জও করতে হবে, নাহলে চার্জ শেষ হয়ে গেলে এটি কাজ করা বন্ধ করে দিতে পারে। তার জন্য আবার ভাববেন না যে একটি তার আপনাকে আপনার মস্তিষ্কের সাথে কানেক্ট করতে হবে। এটি ওয়্যারলেস চার্জিংয়ের মাধ্যমে চার্জ নেয়, যার রেঞ্জ 5 থেকে 10 মিটার। অর্থাৎ আপনাকে রাতে ঘুমোতে যাওয়ার আগে এর চার্জারটি অন করে নিতে হবে। শুধুমাত্র তাই না, এই চিপটির দ্বারা মানুষের মস্তিষ্কের যে কোনো স্মৃতি অর্থাৎ মেমোরি কম্পিউটারে দেখা এবং সেভ করা যাবে। একই সাথে একজন মানুষের মেমোরি আরেকজনের মস্তিষ্কেও পাঠানো যাবে। এর মাধ্যমে চাইলে মেমোরির ব্যাকআপ রেখে দেওয়া এবং পরে রিস্টোর করে নেওয়া সম্ভব। আর সেমভাবে এইসব মেমোরি অন্য কারোর মস্তিষ্কে কিংবা কোনো রোবটের ভেতরেও ডাউনলোড করে দেওয়া পসিবল। আবার এখানে কয়েকটা প্রশ্ন থেকে যায়। স্মৃতি যদি আসলেই ডাউনলোড করে নেওয়া যায়, সেটা কি ভালো হবে? বা রিপ্লে করে মেমোরি দেখা গেলে কিছু ভোলা সম্ভব না হলে সেটা কি আমাদের জন্য ঠিক হবে? এখানে আমাদের মনে হয় আমাদের কাছে যদি এমন টেকনোলজি থাকে যার দ্বারা স্মৃতি সেভ করা কিংবা অন্য কারোর মস্তিষ্কে ট্রান্সফার করা পসিবল, তাহলে আমাদের কাছে স্মৃতি অর্থাৎ মেমোরি ডিলিট করার উপায়ও থাকবে। আপনার কি মতামত? এর দ্বারা আরও কি করা যেতে পারে এবং এই টেকনোলজিকে কিভাবে আরও সেফ বানানো যেতে পারে? তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আর ভিডিওতে কোনো ভুল হয়ে থাকলে অথবা আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর এই ভিডিওটি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন, যাতে তারাও এর সম্পর্কে জানতে পারে। আর যাওয়ার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও রেগুলারলি পাওয়ার জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।